waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. কেমন আছেন সবাই? চলে আসলাম আরো একটা দিন আর একটা লাইভ স্ট্রিমিং এ। এন্ড আজকের এই দিন আমরা রয়েছি একটি নকআউট স্টেজ ডে 2 তে 12টি দল যারা নিজের বেস্ট পারফরমেন্স গুলো আজকের এই দিন আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবে। তো চলেন আজকের এই দিন আমরা রয়েছি। সো আজকের এই দিনে আমরা কানেক্টেড রয়েছি, পারফর্ম করবে 12টি দল। ম্যাপ নাম্বার 1 অলরেডি চলে গিয়েছে। সো অবভিয়াসলি আমরা ম্যাপ নাম্বার 2 এর প্ল্যান প্যাড থেকে চালু করবো। এন্ড ইয়াস অবভিয়াসলি আর কোনো লেট করবো না। সো চলেন ম্যাপ নাম্বার 2 দা পুরগাটোরির প্ল্যান প্যাডটি কিন্তু হচ্ছে পথযাত্রা বা রেলযাত্রা, যেটা সরি প্লেন যাত্রা যেটাকে আপনারা বলেন, সেটি ম্যাপ নাম্বার 2 পুরগাটোরির প্লেন পথ কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রস রোডস থেকে আমরা মিলের দিকে হয়ে গেছেন। অলরেডি একটা টিমকে আমরা এখানে ল্যান্ডিং করতে দেখতে পাবো। সো চলেন প্রতিটা টিমসকে একটু দেখে নিয়ে যা কোন টিম সর্বপ্রথম ফাইটে এঙ্গেজ হয়ে যায়, সেটা কিন্তু দেখার বিষয়। হয়তো বা এফপিটি অলরেডি এঙ্গেজ হয়ে যাবে ফাইটে। 3টি প্লেয়ারকে করে ফেলা হবে নকডাউন, 3টি অ্যাথলিটকে হারিয়ে। NST1M তিনি কিন্তু লাস্ট সার্ভাইভাল হেডশট কানেক্ট করবেন, ডাউন করবেন একটি প্লেয়ারকে, হেডশট কানেক্ট করা হবে, ডাউন করে ফেলা হবে। গ্র্যাব করতে পারবেন কিনা নিজের কিল পয়েন্টটি, বাট না, সেই ক্ষেত্রে আমাদের গ্রাউন্ড থেকে আসবে একটি সারপ্রাইজ অ্যাটাক, এলিমিনেটেড হয়ে যাবেন, সে ডাউন হয়ে যাবে আজকের এই দিনে প্রথম স্কোয়াডটির। এন্ড সেক্ষেত্রে তামিম তারা কিন্তু স্টিল ল্যান্ডিং করছেন, বাট ডিএফএস অপোজিটে কিন্তু অলরেডি যুক্ত হয়ে গিয়েছে একটি ক্ল্যাশে। বাট হোয়ার ইজ ডিএফএস ব্রো, হোয়ার ইজ ডিএফএস? সো ডিএফএস তারা কিন্তু অলরেডি যুক্ত হয়েছিল একটি ক্ল্যাশে, সেখান থেকে কিন্তু অলরেডি ফার্স্ট একটি এলিমিনেশন পয়েন্ট গ্র্যাব করে নিয়েছেন। বিশাল তাদেরকে দেখতে পাচ্ছি অলরেডি কোয়ারি তো রয়েছে, ফুল লাইন আপটি নিয়ে চাচাটি বাংলা দামাল ছেলে একই সাথে নিজেদের গেম প্লেটাকে আরো প্রুভেন, আরো মজবুত করার জন্য একই সাথে গেম প্লে করতে হবে। সবাইকে নিজেদের বেস্ট একটা পারফরমেন্স আজকের এই দিনে প্রোভাইড করতে হবে, যেহেতু ফিনালে ডে প্রতিটা টিমস চাইবে নিজেদের বেস্ট একটা গেম প্লে প্রোভাইড করার জন্য। এন্ড সেই ক্ষেত্রে আই গেস সবাই নিজেদের বেস্টটাই দেওয়ার চেষ্টায় থাকবে। সো এখান থেকে অলরেডি দেখতে পাবে XT1 থেকে ডেড শটকে দেখতে পাচ্ছি সদ্য রিকল হয়ে এসেছেন ল্যান্ডিং ক্লাসে, হয়তো বা এলিমিনেটেড হয়ে গিয়েছিলেন। এনএস থেকে দেখতে পাবো অলরেডি জয় ক্লাসে যুক্ত হবেন। জয় অস্কার টিমকে ড্যামেজ করেছেন, গ্লোয়ালের ভিতরে রয়েছে প্লেয়ার, বাট জয় তার ব্যাক সাইডে প্লেয়ার রয়েছে, জয় ড্যামেজ করার চেষ্টা করেছেন, ব্যাক সাইড থেকে আসবে একটা সারপ্রাইজ অ্যাটাক, ডাউন করে ফেলা হবে তাকে। অস্কার তিনি এই মুহূর্তে ছিলেন, বাট অস্কার তাকেও ডাউন করে ফেলা হবে। তিনটা অ্যাথলিটকে হারিয়ে রাসেল দা সার্ভাইভার, দ্য সোলো সার্ভাইভার, দ্য লাস্ট হোপ ফ্রম হিজ টিম। রাসেল কতক্ষণ পর্যন্ত স্টিল সার্ভাইভ করে যেতে পারবেন সেটা কিন্তু এখানে দেখার বিষয়। এএস থেকে দেখতে পাবো অলরেডি তানিসা রয়েছেন, মাহিন রয়েছেন, সুমান রয়েছেন, এনএফটি রয়েছেন আমাদের সাথে। ভাই মেয়ে মানুষ আসছে গাইস, তানিসা আপু এসেছে আজকে আমাদের এখানে, যদিও মেয়ে না ছেলে আই ডোন্ট নো, বাট আই গেস মেয়ে হতে পারে। অলরেডি সিটিজি দেখতে পাবো যুক্ত হবে একটি ক্লাসে। তুহিন গ্লোয়ালের ইউজ করবেন, ব্যাক সাইডেড হয়ে যাবেন, অনেকটা ব্যাকফুটের হয়ে যাবেন। টিমমেট ভ্যানমকে দেখতে পাচ্ছেন অনেকটা লং রেঞ্জে রয়েছেন। চুটিয়াকে দেখতে পাবো, এন্ড অলরেডি চুটিয়া সরি গাইস এটা কোনো নাম ভাই, বাট সেক্ষেত্রে অলরেডি অ্যাথলিটটি একটি প্লেয়ারকে স্পট করবে, নোটিস করা হবে। স্কুল ঘর যে ঘরটাকে বলা হয় বা হাভেলি, সেটার ভিতরে কিন্তু অলরেডি রয়েছে একটা অ্যাথলিট। তুহিন স্পট করবেন, ড্যামেজ থ্রো করার চেষ্টা রয়েছেন তুহিন, কিছুটা এমন থ্রো করেছেন, ড্যামেজ থ্রো করবেন, গ্লোয়ালের ইউজ করা হবে অপোনেন্টের পক্ষ থেকে। বাট সেই ক্ষেত্রে একটা যদি অ্যাক্টিভ স্কিল চলা হয় বা স্কাইলার চলা হয়, সেই ক্ষেত্রে ড্যামেজ আসবে, কাউন্টার অ্যাটাক। এন্ড বলতে না বলতে দুই দুটি প্লেয়ারকে ডাউন করে ফেলা হবে। বাট চুদিয়া তিনি কিন্তু লং থেকে ব্যাক টু ব্যাক ড্যামেজ থ্রো করে যাবেন, ডাউন বের করেছেন একটি। বাট সেই ক্ষেত্রে লঞ্চার গ্রেনেড থ্রো করতে দেখতে পাবো। এন্ড তাতে দুইটা টিমমেট দুইটা অ্যাথলিটকে কিন্তু অলরেডি স্কিউটা করে ফেলা হবে। এই মুহূর্তে ক্লোজে থাকবে প্লেয়ার রাফি, চার্জিং করবেন। বেনে আমার একটা কিল কিন্তু চুলে নিয়েছেন রাফি, তার ক্লোজার হচ্ছে প্লেয়ার ভেনম, ডাউন হয়ে যাবেন রাফি। ক্লোজ আসবে প্লেয়ার রাফি, চার্জিং করবেন, ডাউন করে ফেলবেন আরো একটা অ্যাথলিটকে। রাফি বলতে না বলতে গ্র্যাব করে নেবেন তার কিলটি। এন্ড সেই ক্ষেত্রে রাফি তাদের এখানে কিন্তু আরো একটি অ্যাথলিট, আরো একটি অপোনেন্ট রয়েছেন, সেই অপোনেন্টটাকে যদি ধরতে পারে তাহলে কিন্তু হয়তো বা একটি লাইন আপের শাটডাউন আমরা আবারও দেখতে পেতে পারি।
সব গাইস টিএফ দেখতে পাচ্ছ অলরেডি যুক্ত হবে ক্লাচ এই গলা একটি নকডাউন বের করবেন বিএসকে 94 এর শট ডাউন দ্য গ্রাউন্ডে থাকবে অ্যাথলেট ডাউন করে ফেলা হবে বাট আসবে একটি কাউন্টার অ্যাটাক ডাউন হয়ে যাবে নিগলাই আর নীরব দ্য সার্ভাইভার দ্য লাস্ট অফ ফ্রম হিজ টিম নীরব কতক্ষণ পর্যন্ত সার্ভাইভ করতে পারবেন নিজের এই লাইন আপটির জন্য কতক্ষণ পর্যন্ত সার্ভাইভ করে টিকে থাকতে পারবেন অ্যান্ড লাস্ট মোমেন্ট পর্যন্ত নিজের ফুল লাইন আপটিকে অ্যাগেন রিকলটা করে নিজের ম্যান পাওয়ার নিজের ফায়ার পাওয়ারটিকে আরেকটু আপডেট করতে পারবেন কিনা সেটা এখন দেখার বিষয় সো গাইস চলেন অলরেডি আমরা আপনাদের সাথে লাইভে কানেক্ট হয়ে যাওয়ার একটা চেষ্টা চালাবো সো অবভিয়াসলি আমরা লাইভে কানেক্টেড হয়ে যাব অ্যান্ড নেক্সট ম্যাপ থেকে লাইভ হবে লাইভ দেখতে চাই এক্সটিএ এক্সট্রিম অরা গাইজ লাইভ স্টার্ট হয়েছে ব্রো কাস্টার কই হোস্ট কই ফার্স্ট ম্যাপ কি লাইভ ভাই ফার্স্ট ম্যাপে আমাদের হোস্ট একটু ভুল করে ফেলছিল যার কারণে ফার্স্ট ম্যাপ আমরা লাইভ স্ট্রিমিং করতে পারি নাই বাট সেকেন্ড ম্যাপ থেকে অবভিয়াসলি বাকি তিনটি ম্যাপ আমরা অবভিয়াসলি লাইভ স্ট্রিমিং করব বাট ইউবি এই মুহূর্তে থাকবে ঠিক আছে ডিসকাউন্ট ক্লোজ করে ফেলবেন ক্লোজ আসবে প্লেয়ার কি করে ফেলা হবে ডাউন বাট স্কোপ এই মুহূর্তে সদ্য রিকল হয়ে আসা প্লেয়ার সদ্য রিকল হয়ে আসা অ্যাথলেট ফুল লাইন আপটিকে এগেন রিকল করে নিজেদের ম্যান পাওয়ারটিকে আরো একবার সতেজ করে তুলতে পারবেন কিনা সেটা কিন্তু দেখার বিষয় এন্ড ওয়েট গাইস আমি একটু লাইভ স্ট্রিমিং এ আমার ভয়েসটা একটু চেক করে নিই গাইস আমি একটু লাইভ স্ট্রিমিং এ আমার ভয়েসটা একটু চেক করে নিই ওকে ভয়েস কিন্তু একদম পারফেক্ট আসতেছে সো প্যারা নাই এন্ড টিএফ তাদেরকে দেখতে পাবো অলরেডি 3টি এলিমিনেশন পয়েন্টের সাথে আজকের দিনে গ্রাইন্ডিং এর জন্য অলরেডি প্রস্তুত ব্যাক টু ব্যাক ডমিনেশন প্রতিটা টিম নিজের বেস্ট ডমিনেশন চালিয়ে যাবে বাট সেখানে যদি ক্লোজে থাকবে প্লেয়ার ডাউন করে ফেলবেন এলিমিনেশনটা গ্র্যাব করে নেবেন বাট ভাই 5 টেনশন পয়েন্টের সাথে অলরেডি দেখতে পাবো আমরা টিম সিটিজি স্টিল সার্ভাইভিং স্টিল ডমিনেটিং দিস লবি অ্যান্ড সেক্ষেত্রে সিটিজি কতক্ষণ পর্যন্ত ডমিনেশনটা চালিয়ে যেতে পারবেন কতক্ষণ পর্যন্ত নিজেদের এই স্ট্র্যাটেজি নিজেদের এই ফায়ার পাওয়ারকে ধরে রাখতে পারবেন সেটাই কিন্তু এখন দেখা যাচ্ছে এইরকমভাবে যদি ফায়ার পাওয়ার ধরে রাখতে পারেন সেই ক্ষেত্রে হয়তো বা তাদের হাতে চলে যেতে পারে অ্যান্ড কমেন্টে এক্সট্রিম অরাদেরকে অলরেডি দেখতে পাবো এক্সট্রিম অরা তারা কিন্তু স্টিল রয়েছেন 2 টেনশন পয়েন্টের সাথে বাট লিখবো ডাউন দ্য গ্রাউন্ড আসবেন ড্যামেজ আসবে তার উপর বা সেক্ষেত্রে বিনক্স একটিকে ডাউন করে ফেলবেন বাট ওরা লিখে তিনি কি বের হয়ে যেতে পারবেন কিনা টেলটোস করে ফেলেছেন অপোনেন্টের থেকে আসা কাউন্টারে বা সেক্ষেত্রে এবার কিছুটা বসে গিয়েছেন কিছুটা হোল্ডিং এ চলে গিয়েছেন বা সেক্ষেত্রে ডেড শট ক্লোজে যাচ্ছিলেন বিনক্স আরেকটি নকডাউন বের করবেন এলিমিনেশনটা গ্র্যাব করে নেবেন এন্ড ইয়াপ ডেড শট এন্ড তার পাশাপাশি রয়েছে সিঙ্গেল মানুষদের বন্ধু এক ভাই আর কিছু বলবো না আমি অন লাইভ স্যার কিছু বলবো না সরি ভাই পোলাপান এই টাইপের নেমগুলা কেন নিয়ে আসে ভাই এগুলা কোনো কথা ভাই ও ভাই যাই হোক গাইস ওই দিকে আমরা ফোকাস না করি আমরা বাকি টিমসদের দিকে একটু তাকিয়ে নিই এন্ড অবভিয়াসলি প্রতিটা টিম WHK দেরকে দেখতে পাবো অলরেডি করাত রয়েছেন লং রেঞ্জ থেকে স্কোপ করে বসে আছেন হয়তো বা একটি প্লেয়ারকে পেলে কিছু ড্যামেজ তো করতে পারেন বাট থামাইস তিনি কিন্তু অনেক টাইট ক্লোজ করে ফেলবেন অপোনেন্টের থেকে আসা ফায়ার গুলোতে এন্ড সেক্ষেত্রে ওপেন একটা এনিমি ছিল ওপেন একটা অ্যাথলিট ছিল বাট তারা রিস্ক নিতে চাননি সেই ক্ষেত্রে থামাইস অনেকটা হেলথ ক্লোজ করে ফেলেছেন অপোনেন্ট থেকে আসছে ব্যাক টু ব্যাক কিছু ড্যামেজ এন্ড দেখতে পাবো অলরেডি ফুল লাইন আপনি স্টিল হোল্ড করে রাখবেন তারা স্টিল হোল্ডিং এর মাধ্যমে যদি তারা ভাই ফার্স্ট জোনে যদি হোল্ডিং করে থাকেন তাহলে তো ভাই আর কিছু বলার নাই সে আমাদের বন্ধু ওই তো ভাই সে শুধু আপনাদের না ভাই সে সবারই বন্ধু কাজটা নাগুন আরে ব্রাদার থ্যাংক ইউ ব্রো থ্যাংক ইউ ভাই এইসব বইলা ভাই আমার ফুলা কাস্টিং নষ্ট করেন না ভাই এইসব বললে দেখবেন ফুইলা ফাইটা গেছি পরে কাস্টার খুঁজা পাইবেন না ভাই এইসব বললে দেখবেন ফুইলা ফাইটা গেছি পরে দেখবেন কাস্টার খুঁজা পাইবেন না বাট সিটিজি অপোনেন্ট থেকে দেখতে পাবো অলরেডি 2টি অ্যাথলিটকে হারিয়ে 2 ইন হেলথ লুজ করে রেখেছেন এন্ড থাক ভাই ওর নাম বলবো না ভাই আমি না ভাই সত্যি অনেক কাস্টিং করো অনেক কড়া কাস্টিং করো থ্যাংক ইউ ব্রাদার থ্যাঙ্কস আ লট ভাই টিমস গুলো ফাইট নেয় না কেন ভাই ফাইট নিলেও তো একটু চিল্লান যায় তাই না টিমস গুলো ভাই ফাইট করো ভাই সবাই ফাইট করো এক্সটিএ ব্রে আইজি ভাই
সিঙ্গেল ছেলেদের বন্ধুকে এক্সট্রিম অরা সিঙ্গেল ছেলেদের বন্ধুকে আইজিএল বানাই দিছে। ভাই আমি ফোন ইউজ করি স্যাম্পনির ভাই, আমি আইফোনের রিংটং জাস্ট লাগায় রাখছি, আমি ফোন ইউজ করি স্যাম্পনির ব্রো, আমি আইফোনের রিংটং জাস্ট লাগায় রাখছি কারণ কাস্টার মানুষ তো এই সাউন্ডটা না হলে কিরকম জানি লাগে, তো এর কারণে আর কি লাগায় রাখছি। বাট টিএফ তাদেরকে অলরেডি দেখতে পাবো, অলরেডি রয়েছে 5 পয়েন্টের সাথে। বাট সেক্ষেত্রে ইগল আই স্পট করবেন প্লেয়ারদেরকে, ও মাই গড ইগল আই ব্যাক টু ব্যাক রেড ড্যামেজেস, ব্যাক টু ব্যাক রেড শটস কানেক্ট করবেন। বাট সেই ক্ষেত্রে এই মুহূর্তে ইগল আই ভুল হয়তো বা করে বসতে পারেন, যেই জিপ লাইনারে করে এনিমিগুলো যাচ্ছিল সেই জিপ লাইনারে এবার নিজে উঠে গিয়েছিলেন, বাট অপোনেন্ট হয়তো বা রিস্কটি নিতে চাননি, নইলে হয়তো বা ইগল আইয়ের জন্য বিপদ হতে পারতো, বিপদের সম্মুখীন হতে পারতেন। এখান থেকে আবার ব্যাক সাইড থেকে আসবে গাড়ি, সেই ক্ষেত্রে ইগল আই ব্যাক টু ব্যাক আবারও কিছু ড্যামেজ করবেন। এবার গাড়ি থেকে নেমে আসবে প্লেয়ার, সেই ক্ষেত্রে গ্রেনেডার ইউজ করা M79 এন্ড ডাউন করে ফেলা হবে ইগল আই। ভাই বলছিলাম বিপদের সম্মুখীন হতে পারে, কেননা ভাই এইসব টাইমিং এ ফাইট গুলো লওয়া না একদমই ঠিক না ভাই। আপনি আগে জোনটাকে কভার করেন, জোনটাকে কভার করে দেন আপনি ফাইট নেন ভাই, আপনাকে ফাইট নিতে তো না বলতেছে না। And XTA তারা কিন্তু অলরেডি রয়েছে, and it's a clash it will be a clash between TF versus XTA, and সেক্ষেত্রে দেখলাম অলরেডি IGL তিনি কিন্তু অলরেডি 4টা ডিমিশন পয়েন্টের সাথে রয়েছেন। IGL ব্যাক টু ব্যাক ড্যামেজ তো করবেন, ব্যাক সাইড থেকে আসবে দুটি স্কাইলার, গ্লোকে ডিস্ট্রয় করা হবে, ওপেনে রয়েছে প্লেয়ার, গ্লোকে ব্যাক টু ব্যাক ডিস্ট্রয় করা হবে, ডাউন করে ফেলা হবে অস্কারকে, and সেক্ষেত্রে লুজার এলিমিনেট হয়ে যাবেন। and IGL ব্যাক টু ব্যাক তার দক্ষতার মাধ্যমে ভালো কিছু এলিমিনেশন পয়েন্ট কিন্তু গ্র্যাব করে নিচ্ছেন। অবভিয়াসলি ডেড শট তাদেরকে দেখতে পাবো, এখনো কোনো এলিমিনেশন পয়েন্ট না রাখতে পারলেও টিমের ব্যাকআপের জন্য কিন্তু ভালো কিছু করে দেখাতে পারেন তিনিও। ভিনক্সকে দেখতে পাবো অলরেডি 4টি মিশন পয়েন্টের সাথে রয়েছেন, এন্ড প্রতিটা টিম নিজের বেশ কিছু গেম প্লে প্রোভাইড করতে চাচ্ছেন। ভাই ফিনালেতে কাস্টিং করার ভাই মজাই আলাদা ভাই। নর্মাল ডেজগুলোতে নর্মাল লবিজগুলোতে প্রতিটা টিম একটু হোল্ডলি খেলে, একটু হোল্ড করে খেলে, যার কারণে আফটার এ টাইম কাস্টারের কাছে বলার মতো কিছু থাকে না। বাট ফিনালে ভাই শুরু থেকে আগুন লেগে থাকে ভাই, ল্যান্ডিং থেকে শুরু করে একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত আগুন লেগে থাকে ফিনালেতে। রোড ম্যাপ প্রেডিকশনটা দেখবেন ভাই, ওটা রোড ম্যাপ প্রেডিকশন না ভাই, ওটা ম্যাপ প্রেডিকশন বলে। বাট XTA তারা যেন এই মুহূর্তে থেমেই থাকতে চাইছেন না। IGL তিনি যেন পুরো গর্জে ওঠার চেষ্টায় রয়েছেন, ব্যাক টু ব্যাক 6টি এলিমিনেশন পয়েন্ট, which is a healthy elimination point and healthy kill feed for her team। সেই ক্ষেত্রে IGL তিনি কিন্তু ব্যাক টু ব্যাক ড্যামেজ করবেন, প্লেকে স্পট করা হবে, ফুল স্কোয়াড লাইন আপটি মিলে ব্যাক টু ব্যাক কিছু ড্যামেজ করার চেষ্টা, বাট এই মুহূর্তে গ্লোকে হয়তো বা ডিস্ট্রয় করা হবে না, কারণ অপোনেন্ট থেকে যদি কাউন্টার অ্যাটাক আসে সেই ক্ষেত্রে তাদের কিন্তু হেডশট লেগে যাওয়া চান্সেসটা অনেক পরিমাণে বেশি থাকে। বাট ফুল লাইন আপটি একত্রিত হয়, এই মুহূর্তে IGL কে করে ফেলা হবে নকডাউন, IGL কে ইনস্ট্যান্ট রেস্কিউটা করে ফেলা হবে। লেকো ব্যাক টু ব্যাক ড্যামেজ তো করছেন, ডেড শটকেও দেখতে পাবো, প্রতিটা লাইন আপের প্রতিটা অ্যাথলিট ব্যাক টু ব্যাক ড্যামেজ তো করার চেষ্টা রয়েছেন। বিনক্স তিনি ব্যাক টু ব্যাক ড্যামেজ তো করে যাবেন, বাট বিনক্স এই মুহূর্তে অপোনেন্টে কোন টিমটি রয়েছে সেটি কিন্তু দেখার বিষয়। অপোনেন্ট এনএসদেরকে দেখতে পাবো, জয় অলরেডি এলিমিনেট করবেন আরেকটি অ্যাথলিটকে, ব্যাক টু ব্যাক ড্যামেজ তো করার চেষ্টা, ড্যামেজ স্লো করবেন, বাট রাসেল তার সাথে রয়েছেন তার কাপে, এন্ড রাসেল ব্যাক টু ব্যাক ড্যামেজ থ্রো করছেন, ব্যাক টু ব্যাক এমন শুরুতে দেখতে পাবো গ্লোকে ডিস্ট্রয় করা হবে। বাট রাসেল এই মুহূর্তে ফাইটটি নেওয়াটা বোকামি হয়ে উঠবে কিনা তাদের জন্য, এন্ড অবভিয়াসলি তাদের দুইটি অ্যাথলিট ব্যাক সাইড থেকে চলে যাবে, এন্ড ব্যাক টু ব্যাক ড্যামেজ থ্রো করবেন, রাসেল ড্যামেজগুলো থ্রো করছেন, বাট হয়তো বা এই মুহূর্তে ফেসে যেতে পারেন অপোনেন্টের কাছে, কেননা এই মুহূর্তে জোনে যাওয়ার মতন যদি তার কাছে সময় না থাকে, গান বলতে না বলতে ডাউন করবেন, বাট নিজেও কিন্তু ডাউনটি হয়ে যাবেন। অ্যান্ড আপজয় তিনি কিন্তু রয়েছেন জোনটাকে পুরোপুরি ঘেঁষে তিনি কভারেজ নিয়েছেন, বাট তার সামনে ফিক্সার কিন্তু ডাউন হয়ে রয়েছেন। ফিক্সারকে রেস্কিউ করবেন কিনা, ডাউন দ্য গ্রাউন্ড আসবে প্লেয়ার, জাম্প শট করবেন, ডাউন করে ফেলবেন। আবার গ্রাউন্ডে রয়েছে অ্যাথলেট, ব্যাক টু ব্যাক ড্যামেজ থ্রো করবেন, ওয়ান ওয়ান সিনারিও, ব্যাক টু ব্যাক ড্যামেজ থ্রো করবেন, এলিমিনেশনটা তুলে নেবেন, এন্ড আর একটি অ্যাথলিট রয়েছেন ডাউন দ্য গ্রাউন্ড। ভাই অন্য অ্যাথলিট বাদশাহী ক্ষেত্রে ডিস্ট্রয় করা হবে গ্লোকে, ভিএস ক্যান ফর আ সারপ্রাইজ অ্যাটাক, ডাউন করে ফেলা হবে ফিক্সার ক্যান। অস্কার দ্য লাস্ট সার্ভাইভার, দ্য লাস্ট হোপ ফ্রম হিজ টিম, অস্কার ক্লোজ আসবে প্লেয়ার, অস্কার ক্লোজ করে ফেলতে হবে হয়তোবা, অস্কার 1v2 সিনারিও ড্যামেজ হয়ে যাবেন অনেক টাইম বলতে না বলতে। WHK ওয়াচ ডাউন XTA স্পোর্টস। ভাই ইটস দ্য লবি ব্রো, ইটস দ্য লবি।
ভাই যা দেখাইতেছে ভাই প্রতিটা টিম, এন্ড সেক্ষেত্রে রদেরকে দেখতে পাচ্ছি রসিনগ লং রেঞ্জে ড্যামেজ করবেন প্লেয়ারদেরকে, স্কোপ করবেন, ড্যামেজ তো করার চেষ্টা, গ্লোভ রকেট ডিস্ট্রয় করার চেষ্টা করে যাবেন। অ্যাথলেটস চলে আসবে ওপেন গ্রাউন্ডে, ড্যামেজ তো করবেন, বাট নকডাউনটি বের করা হয়তো বা পসিবল হয়ে উঠবে কিনা। অপোনেন্ট টাইগার্স রয়েছে ইউভি তারাও কিন্তু রয়েছে এই মুহূর্তে, অ্যান্ড পিটিকে ওরাও কিন্তু তাদের ক্লোজেই রয়েছে, বাট পিটিকে থেকে ভুল করে বসলেন, ওপেন গ্রাউন্ডে ছিলেন, ডাউন হয়ে যাবেন, সে ডাউন হয়ে যাবে টিম পিটিকে এর। অ্যান্ড ইউবি তারা রয়েছে স্টিল 4v4 সিনারিও, ইউবি ভার্সেস WHK, কোন টিম নিতে পারে প্রথম ম্যাপটি নিজেদের নামে। সো দেখা যাক কোন টিম আজকে নিজেদের নামে প্রথম ম্যাপটিকে করে নিতে পারে। ইটস 4v4 সিনারিও, ফার্স্ট শটটি কাদের পক্ষ থেকে দেখতে পাবো, ইউবি প্রথম শটস গুলো প্রোভাইড করবেন, ফার্স্ট ড্যামেজ গুলো দেখতে পাবো ইউবির পক্ষ থেকে। ইউবি ক্যারেক্টার স্কিলের ইউজ করবেন, গ্লোভ রকেট ডিস্ট্রয় করা হবে, স্মন্ডেল অনেকটা হেলথ লুজ করে ফেলবেন, বাট এই মুহূর্তে জোনটা কাদের দিকে চলে যায়, জোনের উপর কিন্তু এখন ডিপেন্ড করছে সবকিছু। রিস্কিকে ডাউন করে ফেলা হবে অপোনেন্ট থেকে, এন্ড সেকেন্ড অপোনেন্ট এই মুহূর্তে আরো একটি নকডাউন বের করে ফেলবেন, ব্যাক টু ব্যাক স্নাইপিং এ কিছু চার্জিং করে যাবেন, সামনে ক্লোজে চলে যাচ্ছেন সিফাত, তিনিও কিন্তু ক্লোজে যাওয়ার যাত্রায়, সামনে সিফাত ক্লোজে যাবেন হয়তো বা তারা, সামনে সিফাত ক্লোজে চলে গিয়েছেন অলরেডি, সিফাত চার্জিং করবেন, ব্যাক টু ব্যাক কিছু চার্জ দেখতে পাবো, নকডাউন বের করা হবে, ব্যাক টু ব্যাক চার্জিং, সিফাত ব্যাক টু ব্যাক চার্জ করে যাবেন, and it's the Booyah goes to Team WHK Esports.